সব বাসকে এক কোম্পানির আওতায় আনতে ফের মাঠে নামছে সরকার। এবছরই 2 রুটে একক ব্যবস্থায় বাস চালুর পরিকল্পনা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ও মালিক শ্রমিকের সমন্বয় ছাড়া এই উদ্যোগ কাজে আসবে না। জিসান আহমেদের রিপোর্টে বিস্তারিত। প্রতি রুটে একক কোম্পানির বাস, সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের মূল পরিকল্পনাই এটি, যা আবারও চালুর প্রক্রিয়া শুরু করেছে সরকার। অনেক কথা হয়, কিন্তু আমরা তো কিছু কইতে পারি না, আমরা খালি শুয়েই যাই। এর নামাইলে ভালো, না নামাইলে খারাপ। নগর পরিবহন যে গাড়িগুলো দিছিল দেখার মতো গাড়ি, এই গাড়িগুলা এখান থেকে উঠে গেল, চলতে পারলো না। অথচ ভাঙাচুরা গাড়িও রোডে চলতেছে। কেন চলতেছে? দুর্নীতি আছে ওখানে। বাংলাদেশে যা হবে সবই পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি যদি দৃঢ়ভাবে পলিটিক্যাল কমিটমেন্ট এস্টাবলিশ করতে পারেন, সব সাকসেস। একটা গাড়ির পিছনে একটা গাড়ি ছাড়লে, নিয়মকানুন করে ছাড়লে আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা গাড়ি চালাতে পারি, আমাদের মাথায় কোনো টেনশন থাকে না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, মালিকদের সম্মতি ও সরকারি সহযোগিতা থাকায় চলতি বছরেই 2 রুটে একক ব্যবস্থাপনায় বাস চালুর পরিকল্পনা রয়েছে। এদিক থেকে যেরকম ছিল যে কমিটি কর্তৃক কিছু ডিসিশন চাপিয়ে দেয়া, আবার ওদিক থেকেও ছিল যে মালিক সমিতি থেকে যথাযথ সহযোগিতা এবং এর সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা না থাকা। এখন অত্যন্ত আশাবাদের কারণ হচ্ছে যে পলিটিক্যাল উইলনেস লাগে। সুতরাং আমরা আসলে একই গোল বা একই ভিশনে কাজ করছি। সবচেয়ে বড় যেটা বলবো যে আমাদের মালিক বা শ্রমিক সংগঠনসমূহ তারা কিন্তু এর সঙ্গে একমত। 2021 সালে কেরানীগঞ্জের ঘাটারচর মোহাম্মদপুর কাঁচপুর রুটে নগর পরিবহন নামে 50টি বাস চালু করা হয়, তবে কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। তারপরও কেন আবার একই পথে হাঁটছে সরকার? প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং প্রতিটি উদ্যোগ বাস্তবায়নের জন্য কিন্তু কাজ করা হচ্ছে। তার মানে সরকার শুধুমাত্র প্রস্তাব দিয়েই ক্ষান্ত হচ্ছে না বা কোনো স্বপ্ন দেখাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, অতীতের ব্যর্থতার কারণ খুঁজে বের করে কার্যকর সমাধান না করলে এবারও বাস্তবায়ন কঠিন হবে। গণপরিবহনের মূল রোগটা কি সেটা বুঝতে হবে। রোগটা কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সমাধান হবে না। এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। পৃথিবীর সব দেশের তো বাস রুট ফ্রেন্ডলি চলছে, আমরা কেন চালাতে পারবো না? সরকার যেমন সফল হবে, জনগণও সেবা পেয়ে কিন্তু খুশি হবে। সো একটা উইন উইন সিচুয়েশন হবে। প্রতিদিন 3 কোটি যাত্রী যাওয়া আসা করে। এই যাত্রীর জন্য নেওয়ার জন্য আমি 5টা কোম্পানিকে দিব। এই কথাটাই হলো বিজনেসের ক্লাইমেট। রাজধানীর গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে আবারও সামনে এসেছে বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এটি সঠিকভাবে কার্যকর করা গেলে সড়কে কমবে বিশৃঙ্খলা, বাড়বে যাত্রী সেবার মান। তবে অতীতের মতো সমন্বয়হীনতা আর বাস্তবায়ন সংকট দেখা দিলে এ উদ্যোগও কাগজে কলমে সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। তাই শুধু পরিকল্পনা নয়, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর কার্যকর বাস্তবায়ন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।